আজকে এখানে এই যে বললাম আপনার আল্লাহ আমার আল্লাহ সব এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আপনার আমার ধর্ম এক, কালেমা এক। আপনার আমার দুনিয়াতে আসার সিস্টেম এক, বিদায় বেলার সিস্টেম এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তিনটা তাও এক। তাহলে আমি আপনাকে বয়ান করব কেন? বয়ান তো বিধর্মীকে করব। যেই মানুষ আমার আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কাবা চিনে না, এদেরকে তো বয়ান করব। আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, কালেমা মানেন, আপনাকে বয়ান করব কেন? বয়ান করব কেন না, বরং আপনাদের পেছনে ঘুরতে 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 পাগল। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, সারা রাত বয়ান, দৌড়াইতে দৌড়াইতে ঘুম নাই, খানা নাই। আপনাদের এত বয়ান করার পরেও কেন এত দুর্বলতা? আমি এমন মুসলমান টুপি মাথা থেকে খুলতে চাই না, বড় লজ্জা। আপনি এত ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা। আপনি বড় আশেকে রসুল তো, আমি ছোট আশেক। আমি মুসলমান, দাড়ি কাটতে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পান? আপনি বড় আশেকে রসুল, আমি নবীর আশেক, মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি রসুলের আশেক, মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। বড় আফসোস, সেদিন একটা যুবক মোনাজাতের পরে স্টেজ থেকে নামার সময় হাতটা ধইরা দোয়া চায়, আর বলে, হুজুর আমি আর্মির চাকরি করি, হঠাৎ করে ছেড়ে দিয়েছি। কেন? এই মুহূর্তে তো আর্মির বড় মূল্য। আমাকে বারবার টর্চার করা হয় মানসিকভাবে, দাড়ি কেটে ফেল। আমি রসুলের মহব্বতে চাকরি ছেড়ে দিয়েছি, চাকরি চলে যাবে, দাড়ি কাটবো না। ও মুমিন বাবারা, আপনার ইমান আমার ইমান। একজন মুমিন কয় আমি মরিয়া যাব, চাকরি যাবে, নামাজ ছাড়বো না। আর একজন ইমানওয়ালা কয় আমার নামাজ যায় যাক, চাকরি ছাড়বো না। মুমিনে মুমিনে ব্যবধান আছে না নাই? বড় কঠিন জিনিস। কিন্তু একজনে বলে পর্দা লঙ্ঘন হয়, আমি এখানে কাজ করব না। আর একজনে বলে পর্দা করার দরকার নাই, আমার চাকরি ঠিক রাখবো, সেও মুসলমান। সবকিছুর মূলে বুঝের অভাব। কিসের অভাব? আমার বুঝ টুপি মাথায় দিলেই শান্তি আর সম্মান, আপনার বুঝ হলো টুপি না দিলে সম্মান। বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে, সেদিন আপনার গালেও দাড়ি উঠবে, জেনারেল লাইনে থাকলেও আর দাড়ি ছাড়বেন না, কারণ আপনার বুঝ ঠিক হয়ে গেছে। বুঝটা ঠিক করার জন্যই উলামায়ে কেরামের বয়ান। রহমতের নবী জীবন ভর কষ্ট করেছেন, মানুষকে দ্বীনের দিকে ডাকছেন। সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান নবী রসুল যত কষ্ট করেছেন, এর থেকে কোটি গুণ কষ্ট রসুল করেছেন একা। এজন্য নবী বলেন, আল্লাহ যাকে মুহাব্বত করবেন, ভালো চাইবেন, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন, দ্বীনের সহি বুঝ দান করবেন। এখানে এত মানুষ, সবাই খুশি, এত লোক, কিন্তু আমি অতটা খুশি না। কেন? এখানে অনেক মানুষ বসে আছে, সবাই দাবি করে আশেকে রসুল, অথচ ফজরের নামাজ অনেকে পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আছে না নেই? নামাজ না পড়া যদি আশেক হয়,
তাহলে আমরা নামাজিরা ভণ্ড। অথচ রহমতের নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। আফসোস, আসলে ইসলাম মুসলমান দাবি করি, ইসলাম কি জিনিস চিনি না, রসুলকে চিনি না। ওয়াইসকুরিনীর ঘটনাই বয়ান হয়, কিন্তু ওয়াইসকুরিনীর ইশক অন্তরে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির বয়ান হয়, কিন্তু তিনি রসুলকে যেই পরিমাণ মোহাব্বত করেছেন, ওই পরিমাণ মোহাব্বত খাজা মঈনুদ্দিনের ভক্তদের অন্তরে নাই। দাবি করে ভক্ত। আমি সারা বাংলাদেশে বলি, যারা শাহজালালের ভক্ত দাবি করো, শাহপরানের ভক্ত, শাহ মখদুমের ভক্ত, খাজা মঈনুদ্দিনের ভক্ত দাবি করে, নামাজ পড়ে না, ওরা ভণ্ড। আর আমরা নামাজিরাই হলাম আসল ভক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুদ নিসবতরা কার শয়তা মিকুনি নামত বলি গরলি লস্ত নানত বরওয়ালি মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কি তরবে পুসিরত মিজানে, নবী বিনে কি তরবে পুসিরত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে। আপনাদের খারাপ লাগে? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে,
নবী বিনে কে তরবে ফুসিরত মিজানে, নবী বিনে কে তরবে ফুসিরত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে ফুসিরত মিজানে, নবী বিনে কে তরবে ফুসিরত মিজানে। নবীর আশিক রহমতের নবী আমার শুধু উম্মতের জন্য জীবনকে বিলায় দিয়েছে। তায়েফের জমিনে রাসূলের উপরে এত আক্রমণ, বৃষ্টির মতো পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছে তায়েফের কাফেরের সন্তানেরা। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, বলে জিবরাইল যাও, রাসূলের শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, ওই শরীরে পাথরের আঘাত, রক্ত পড়ে জুতা আটকায় গিয়েছে, যাও এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। জিবরাইল এসে নবীকে বলেন, ও নবী একটু অর্ডার দেন, তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবী বলেন, খবরদার তায়েফের বেঈমানের মারিও না রে জিবরাইল, ওরা আমাকে চিনে না, আমি ইয়তীম, ওরা আমাকে জানে না আমি কত বড় দিলওয়ালা। দোয়া করি একদিন আমাকে চিনবে, দিনের কাজে ওদের সহযোগিতা পাওয়া যাবে। কাফেরেরা নবীরে মারে, নবী গালি দেয় না, বরং আল্লাহ অর্ডার দেয় মারার জন্য। নবী আবদার করে, মারিয়েন। ও বরুরার জলমের মুসলমান, দুইটা পা ধরে বলেছে রে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও ব্যবসায়ী বাবারা, কই রাসূলের আদর্শ, কই তোমার আদর্শ? কাফির আল্লাহ কয় মেরে ফেল, নবী বলে মারিও না। আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো, মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, এটা রাসূলের ইশক মোহাব্বত যার আছে সে কখনো করতে পারে না। তুকু যাও সুন্নতে अहमद कुजा बा मोहम्मद कैबुवद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। কষ্ট হইতেছে আপনাদের? কোন দলের গোলাম হইেন না, আল্লাহর গোলাম। কোন ব্যক্তির আদর্শের গোলাম হয়েন না, রাসূলের আদর্শের গোলাম হন। কার আদর্শ? রাসূলের আদর্শ থেকে দামি কোন আদর্শ কারো কাছে আছে? রহমতের নবীর আদর্শ কত সুন্দর! রহমতের নবীর আদর্শ সারা জমিনে কোনদিন শান্তি আসবে না। নবীর আদর্শ, জবানের হেফাজত করো, কাউকে গালি দিবা না। কেন? আমার নবীর হায়াতে কোনদিন কাউকে একটা গালি দেন না। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও নবীজি দেন নাই। কেমন মায়ার নবী আমার! রহমতের নবী দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই। কারণ রহমতের নবী যদি চোখ গরম করে তাকায়, লোকটা জাগায় আগুনের মতো পুড়িয়া ছাই হয়ে যাবে। রাসূলের চোখের পাওয়ারের অ্যাকশন এত বেশি। নবী গালি দিবেন দূরের কথা, গালির জবাবও দুই চোখ দিয়ে কোনো দিকে তাকায় গরম ভাবে তাকান নাই। যদি তাকায় সে পুড়িয়া যাবে। ও ভাই,
চোখ কান খোলা, আপনাদের দেশের পরিস্থিতি, দুনিয়ার পরিস্থিতি সব দেখতেছেন। আজকে সব বিধর্মী একদিকে যাচ্ছে, মুসলমানদের উপরে নিষ্পেষণ, অত্যাচার, জুলুম। এ জমিন থেকে শুধু টার্গেট মুসলমানকে ধ্বংস করা। ফিলিস্তিনের জমিনে মুসলমানের অপরাধ কি? আসামের মুসলমানের কি অপরাধ? কাশ্মীরের মুসলমানের কি অন্যায়? কোনো অপরাধ নাই। সব বিধর্মী এক হয়েছে। ওদের বাহাদুরি টিকাইয়া রাখার জন্য ইসলাম বাধা। দুর্নীতিবাজের দুর্নীতির পথ পরিচালনার ক্ষেত্রে ইসলাম বাধা। চোরের জন্য চুরির পথে ইসলাম বাধা। জালেমের জুলুম করার পথে ইসলাম বাধা। এজন্য সব চোর, ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর ধান্দাবাজ এরা ইসলাম চায় না। ইসলাম, অথচ মাইকেল বলবে ইসলাম শান্তির ধর্ম, সে মানে না। কেন? ওরা জানে আসলেই ইসলাম শান্তির ধর্ম। মানলে আমাদের স্বার্থ মতো চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে না। এই জন্য ইসলামের জিকির করে কিন্তু ফিকির নাই, মানে না। রসুলের থেকে সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে বলেন আমি হাফিজুর রহমান ঘোষণা দিলাম, রসুলের থেকে যদি আরো সুন্দর আদর্শ কারো কাছে থাকে আমি সেইটা নিব, রসুলেরটা বাদ দিব। বলেন রসুলের থেকে আর সুন্দর আদর্শ কারো কাছে আছে? আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীতে একজন রাষ্ট্র পরিচালনাকারী রাজনীতিবিদ, নেতা, আপনারা অনেকেই তার নাম জানেন, বাদশাহ হারুন রশিদ। জানেননি তার নাম? তিনি একদিকে রাষ্ট্র পরিচালনা করেন, রাজনীতিবিদ, নেতা, অন্যদিকে আল্লাহ পাকের প্রিয় এক বুজুর্গ, আল্লাহর ওলি, গোলাম। মুসলমানের ইতিহাসটা এমনই। বাদশাহ হারুন রশিদের ইতিহাস, মামুনুর রশিদের ইতিহাস, মোগলদের ইতিহাস। এরা একদিকে দেশ চালান, অপরদিকে রাতের বেলা তাহাজ্জুদে আল্লাহর কাছে সেজদায় করে কাঁদেন। এই জন্য তারা শান্তি কি জিনিস দেখায় গেছেন এ জাতিকে। আমরা পারি না কেন? আমাদের মুখের কথায় আর কাজে মিল নাই। স্লোগান দেই কেউ খাবে কেউ খাবে না, স্লোগান পর্যন্তই থাকে, কাজের বেলায় নিজে খায়া মরি, অন্যের খানার খোঁজ নিব না। আর স্লোগান দিব বৈষম্য চলবে না। বৈষম্য বিরোধী আন্দোলন করার সুযোগ পাইয়া আম্মাজানেরা রাস্তায় নামছে যে নারী পুরুষ এক বানায় দাও, কোনো বৈষম্য রাখা যাবে না। কোন জায়গাটা কোন জায়গায় গিয়ে লাগাই দিচ্ছে। বুদ্ধির অভাব। আবার কিছু চালাক এরা এদের সাথে তাল মিলিয়ে বলে ইসলাম নারীর অধিকার দেয়নি, অথচ হাজার কোটিবার আল্লাহর জাতের কসম ইসলাম ছাড়া এ নারীর ইজ্জত সম্মান আর কেউ দেয়নি। সবাই করেছে নারীদের উপরে জুলুম, ইসলাম করেছে নারীর উপরে ইনসাফ। বাদশাহ হারুন রশিদ বড় বুজুর্গ, দেশ পরিচালনা করেন। তিনি একদিন তার রাজপ্রাসাদে দেশের বড় বড় আলেমদের দাওয়াত দিলেন, দুপুর বেলার খানার দাওয়াত। বয়ান শুনলে ডিস্টার্ব করা যাবে না, না হয় আমি মোনাজাত দিয়ে চলে যাব। হেদায়েতের মালিক কে? কোন ব্যক্তির হাতে হেদায়াত নাই, বাকি ডিস্টার্ব করবেন না। ওলামায়ে কেরামদের রাজপ্রাসাদে ডাক দিলেন, খানা দানা সুন্দর ভিআইপি আপ্যায়ন করাইয়া বাদশাহ হারুন রশিদ বললেন, মেহমানদারি যথার্থ হয়েছে তো? বলে আলহামদুলিল্লাহ। বলে এবার আসেন আমার কনফারেন্স রুমে। ওখানে নিয়ে বসালেন দেশের সব উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম। বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসে বললেন, আমি যে আপনাদের ডাকছি আমার মনের একটা কঠিন প্রশ্নের জবাব নেওয়ার জন্য। বলে তাই? বলে হ্যাঁ। বলেন কি প্রশ্ন?
বাদশাহ হারুন রশিদ বললেন, আপনারা আমাকে চিনেন? বলে হ্যাঁ চিনি। আমি শুধু দেশ চালাই এতটুকুই না, আমি দ্বীনের পথে আমল করার জন্য চূড়ান্ত চেষ্টা চালাই। অতএব আমি নেক আমল করি, যথাসাধ্য আমি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আমি আপনাদের থেকে জানতে চাই, আমি বাদশাহ হারুন রশিদ জাহান্নামী নাকি জান্নাতি? ওলামাদের মজলিসে প্রশ্নটা ছেড়ে দিলেন। একজন একজন করে সবাই এক আওয়াজ দিলেন যে আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার কোনো পাওয়ার, কোনো সুযোগ আমাদের? হ্যাঁ, এতটুকু বলা যাবে, আপনি যদি ভালো আমল করেন তো আপনি জান্নাতের পথে আছেন, জান্নাতি বলা যাবে। আপনি যদি অপরাধমূলক অন্যায় কাজে জড়িত থাকেন আপনাকে বলা যেতে পারে আপনি জাহান্নামের পথে আছেন, জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ মজাক করলেন, আমাকে যদি আপনারা একটা সাইড করে দিতেই না পারেন তা আপনাদের খাওয়াইয়া লাভ হইল? এত বড় মেহমানদারি করাইলাম, কি লাভ হলো? নিরাশ হয়ে গেলেন বাদশাহ হারুন রশিদ। ঠিক আছে, আপনারা যান, দেখি জবাব কোনোদিন পাই কিনা। ওলামায়ে কেরাম সঠিক কথা বললেও মনের মধ্যে একটু দুঃখ, বাদশার মনকে খুশি করতে পারলাম না। নিরাশ হয়ে ওলামায়ে কেরামও যাবেন। ঠিক এমন সময় ওই মজলিসের পেছনে একটা 9 বছরের বালক দাঁড়ায় গেল। দাঁড়ায় বললেন, বেয়াদবি ক্ষমা চাই। বাদশাহ জাহাপনা, আপনি যদি হুকুম দেন জবাবটা আমি দিব। তাদের মতো না আলাদা? বলে আলাদা দিব। ঠিক আছে, দাও, আমাকে কাছে নেন। 9 বছরের বালককে বাদশাহ রাস্তা করে কাছে আনলেন। 9 বছরের বালক বাদশাকে বললেন, প্রশ্নের জবাবটা কি আপনি দিবেন না আমি? বলে তুমি দিবা। তাহলে বলুন তো, প্রশ্ন করনেওয়ালা সে একটু উঁচু মর্যাদার না যে উত্তর দেয় তার মর্যাদা একটু বেশি? বাদশাহ হারুন রশিদ বলে, যে উত্তর দিবে ক্ষণিকের জন্য তার মর্যাদা কি? 9 বছরের বালক বলে, বেয়াদবি ক্ষমা করে আমাকে সিংহাসনে বসায় দেন, উত্তর দেওয়ার ঘরে নামায় দিন, আপাতত উত্তর দেওয়া পর্যন্ত আপনি নিচে বসেন। এখন বাদশা তো উত্তর জানতে হবে, বড় আগে আবেগওয়ালা উত্তর, আমি জান্নাতি না জাহান্নামী। এখন বাদশা যেহেতু জবাব চায়, আর সব আলেমরা তাকায় আছে এই ছোট বাচ্চা কি বলল। ওই যে শুরুতে বলছিলাম, বান্দা চাইলে কিছুই, আল্লাহ চাইলে। বাদশাহ হারুন রশিদ চাইছিল আলেমরা জবাব দিবে, কিন্তু আল্লাহ চাইছে বাচ্চারে দিয়ে জবাব দেওয়া, মরে দিও। বাদশাহ কয়, ঠিক আছে, এই প্রহরী না, আমাকে নিচে বিছানা দাও, বাচ্চাকে সিংহাসনে বসাও। 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিল, বাদশাহ হারুন রশিদ নিচে বসল। 9 বছরের বালক হারুন রশিদের সিংহাসনে বসিয়া জবাব দেওয়ার আগে বলে, এলেমের মর্যাদা তো এমনই হয়। কিসের মর্যাদা? এলমেরা এজাজ করদান বেহিসাব, হলকেরা দাদান জওয়াবে বা সওয়াব হক নাদারত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। 9 বছরের বালক বাদশাহ হারুন রশিদের সিংহাসনে বইয়া প্রথম একটা ভাষণ দিয়া কয়, এত বড় বড় উলামায়ে কেরামের মজলিসে আমি 9 বছরের সন্তান, বাদশাকে নিচে বসাইয়া সিংহাসনে বসছি, এটা আমার
বাহাদুরির কিছু নাই, আল্লাহর দেওয়া ইলমের বরকত। কিসের বরকত? ইলমের বরকত। ইলমওয়ালা কোরআনওয়ালারা টাকাওয়ালার পেছনে দৌড়াবে কেন? কোরআনের ইলম সিনাই নিয়ে চলো, টাকাওয়ালা তোমার পেছনে দৌড়াবে। কোটি টাকার মালিকে দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। দুনিয়ার সব শেষ হয়ে যাবে, কে থাকবেন? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो गार ना हो, बाजार से गुजर हो, खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। अल्लाह ताला बोलेन वअम्मा मन खाफा मकाम रब्बिही व नहा नफ्स अनिल हवा फाइन्नाल जन्नता हियाल मावा। হাসরের দিন আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে দুনিয়ায় বসে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। কার ভয়? আল্লাহর ভয়। 9 বছরের বালক সিংহাসনে বসিয়া বলে ইলমের মর্যাদা তো এমনই হয়। ওলামায়ে কেরাম তাকায় আছে, আমরা জবাব দিতে পারলাম না, 9 বছরের বালক কি জবাব দিবে? 9 বছরের বালক ডেকে বলে বাদশা আপনার প্রশ্নটা আবার রিপিট করেন।
বাচ্চা হারুন রশিদ বলে, আমাকে বলে দাও আমি জান্নাতি নাকি জাহান্নামী। সব আলেমরা বলেছিল জান্নাতি বা জাহান্নামী নিশ্চিত বলা যাবে না। 9 বছরের বালক বাদশাকে জবাব দিয়া বলে, আমি নিশ্চিত বলে দিলাম, আপনার কাছে আমার জানার একটা বিষয় বলেন। কি? বলে আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটছে কিনা। বলে কি ঘটনা? বলে আপনার জীবনে আপনার সামনে সুন্দরী রূপসী রমণী দাঁড়ানো, চাইলেই আপনি গুনাহ করতে পারতেন। সুন্দরী রমণী নীরবে দাঁড়িয়ে আছে অপলক দৃষ্টি দিয়ে, আশেপাশে কেউ নাই, চাইলেই আপনি ওই সুন্দরী রমণীকে নিয়ে আনন্দ করতে পারতেন, গুনাহ করতে পারতেন, কিন্তু আপনি সে করার সুযোগ পেয়েও গুনাহ করেন নাই। এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা বলেন? বাদশা হারুন রশিদ বলেন, আল্লাহর জাতের কসম, এরকম ঘটনা একবার আর দুবার না, বারবার আমার সামনে কত সুন্দরী, কত রূপসী, সুদর্শন, কত রমণী দাঁড়ানো, আমি চাইলেই গুনাহ করতে পারতাম। বারবার এরকম সুযোগ আছে, কিন্তু আমি গুনাহ করি নাই আল্লাহর আযাবের ভয়। 9 বছরের বালক বলে, আল্লাহর উপরে ভরসা করে আমি বললাম আপনি নিশ্চিত জান্নাতি। সব উলামায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন, কেউ আমরা নিশ্চিত জান্নাতি বলতে পারলাম না, তুমি বললা তার দলিল দাও। 9 বছরের বালক বলে, দলিলটা আমি মন গড়া দিব না, আমার আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দলিল দিব। দাও দলিল। বাচ্চা বলে দলিল নাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারাত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম জুজবা হকচি জে মাখাজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। 9 বছরের বালক দেখে বলে, বাদশা যাহাবো না, আল্লাহর কোরআন দলিল, আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়ার জমিনে থাকিয়া গুনাহ করার সুযোগ পাইয়াও যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে বান্দা গুনাহ করবে না, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে নিশ্চিত বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি দলিল দিলাম। বাদশা হারুন রশিদ জান্নাতের মেহমান। ও জলমের মুসলমান, ও যুবক, আল্লাহর ভয় অন্তরে জমা করো, দুনিয়াটা কিছুই না রে বাবা। আমি যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই ও জলমের মুসলমান, আমার মতো টুপিওয়ালা হও, দাড়িওয়ালা হও, মাদ্রাসায় যাও, স্কুলে তালা লাগায় দাও, একবারও বলিনি। বরং আমি বলি ও জলমের মুসলমান, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের শুধু একটা কথা বলবো, আপনি যে লাইনে থাকেন, ব্যবসা করেন, চাকরি করেন, স্কুল কলেজে লেখাপড়া করেন, আমি আপনাদের কাছে একটা আবদার করব, রসুলের আদর্শের মালা গলায় পরেন, স্কুলে পড়েন আলহামদুলিল্লাহ, কলেজে লেখাপড়া করেন কোনো বাধা নাই, চাকরি করেন বাধা নাই, ব্যবসা করেন বাধা নাই। ও আল্লাহর বান্দা, অনুরোধ করে বলবো সফল জীবনটা তৈরি করেন, আদর্শ একটা মানুষ হইয়া কবরে যান। আদর্শ মানুষ হওয়ার জন্য 22 হাতের পাগড়ি লাগানো লাগবে না, মাদ্রাসায় পড়ে মাওলানা হওয়া লাগবে না, মাদ্রাসায় আলেম ওলামা
আলেমার অভাব নাই, আমার দেশে মাদ্রাসায় ছাত্রের অভাব নাই, মুফতি মুহাদ্দিসের অভাব নাই, ইমামের অভাব নাই। আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান প্রফেসর নাই। অতএব যুবক বাবারা, স্কুল কলেজে পড়ে আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান এসপি হও, আদর্শবান ওসি হও। আমার দেশের প্রত্যেকটা ডিসিএসপি যদি, ওসি যদি আদর্শবান হয়, মদিনাওয়ালার আদর্শওয়ালা নামাজি হয়, এই জমিনে কোরআনের বয়ান করতে গেলে কোনো অনুমতি নেওয়া লাগবে না। ডাক্তার আছে তাসলিমা নাসরিনের মতো হলে কি হবে? ওই ডাক্তারের জাতি চায় না। প্রফেসর আছে, তবে আহমদ শরীফের মতো প্রফেসর হয়ে লাভ নাই। ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, তবে আদর্শবান হইও। ও যুবক, আল্লাহ বিবেক দিছে, বিবেকটা দিয়ে একটু হিসাব মিলায়া দেখো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, লেখাপড়া করে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? দাড়িওয়ালা আছে না নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। জলমের মুসলমানের কাছে আমার আবদার, আমি যে এতক্ষণ বয়ান করতেছি, একবারও কিন্তু বলি নাই তাবলিগে যাও, একবারও কিন্তু বলি নাই চরমনাই যাও, একবারও বলি নাই উজানির ময়দানে যাও, একবারও বলি নাই তুমি 22 হাত পাগড়ি লাগাও, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই তুমি স্কুল কলেজ ছেড়ে দাও, একবারও বলি নাই তুমি চিল্লা লাগাও, একবারও বলি নাই তুমি নানুপুর পীরের দরবারে যাও। বাবা, আমি কেন বলি নাই? আমি শুধু এতটুকুই বলবো, তুমি পীরের দরবারে যাও বা না যাও তোমার ইচ্ছা, তুমি তাবলীগ করো না করো তোমার ইচ্ছা। তবে আমি অনুরোধ এতটুকু করব, স্কুল কলেজে পড়িয়াও যেন জান্নাতের পথ পাইয়া যাও, স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়াও যেন জান্নাতের পথ পাও। চাকরির কাছে থাইকা, কলেজে থাইকা লেখাপড়া কইরা কি জান্নাতের পথ পাওয়া যাবে নি? বলো, যাবে। অতএব আমি সেই পথটাই দিতে চাই। বাবা, তোমার মতো কত যুবক জলমের বাজারে ব্যবসা করে, আজান হলে দোকান বন্ধ করে দৌড়ায় মসজিদে চলে যায়। এমন ব্যবসায়ী কি জলম এলাকায় নাই? নিজের মনটারে বুঝাইও। আমি কিন্তু হুজুর হইতে বলি নাই, বরং আমি বললাম তোমার মতো জেনারেল লাইনের যুবক যদি ব্যবসা করে, নামাজ পড়ে, বলো তোমার পায়ে হাত রাইখা বলি, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো বাংলা লাইনের মানুষটা ময়দানে কৃষিকাজ করিয়াও যদি নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারবা না? আমার রসুলের আদর্শ নামাজ, আমার নবী অসুস্থ হইয়াও নামাজ ছাড়েন না। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবা, তোমার মতো যুবক ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি নাই? তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান বাংলা লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পারো না পড়তে? ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবার দরজা খোলা। মনের চাহিদা মিটাইয়া, মনের শখ মিটাইয়া, নফসের ধোকায় পড়িয়া গুনাহ করতে করতে তো জীবনের শেষ প্রান্তে চলে আসছো। বাঁচার কিন্তু কোনো হায়াত নাই, গ্যারান্টি নাই। বড়রা আগে মরবে, ছোটরা পরে মরবো, তাও বলা যাবে না। জুয়ানেরা পরে মরবে, বুড়ারা আগে মরে যাবে, তাও বলা যাবে না। মা বাবা আগে মরে যাবে, সন্তানেরা পরে মরবে, তাও বলা যাবে না। কত জায়গায় তাকাইয়া দেখো, ছোট ভাই কবরে চলে গেছে, বড় ভাই এখনো বেঁচে আছে, আছে না নাই? কত বুড়ারা এখনো আছে সুস্থ, কিন্তু যুবক মানুষ অসুস্থ। ও যুবক, তাকাইয়া দেখো, গাড়ির নিচে তোমার আমার মতো কত যুবকের লাশ, পানির নিচে কত লাশ, ঘুমের বিছানায় কত লাশ, মহামারী করোনায় কত লাশ, ডেঙ্গুর ভিতরে কত যুবকের লাশ।
ঘুমের বিছানায় মরণের যুবকের লাশ, কয়দিন আর বাঁচবারে বাবা, মনের শখ মিটাইয়া গুনাহ তো কম করো নাই, মনে চাইছে নামাজ পড়বা না, কতবার নামাজ ছাড়লা, চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই, মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা, অনেক জীবন কাটাইলা ঘুরে ঘুরে, মনের জাল মিটাইয়া গুনাহ তো কম করলা না। আরে আমার মাওলার কথা কি তোমার মনে পড়ে না? রহমতের নবীর কথা কি তোমার অন্তরে আসে না? উলামায়ে কেরামের বয়ান কি তোমার অন্তরে ধাক্কা লাগায় না? ও যুবক, সাহাবায়ে কেরাম নবীর হাতে কালেমা পড়িয়া জান্নাতের টিকিট পাইয়া মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব? আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, জীবনটা কান্নায় কাটায় দিলেন। আর তোমার আমার তো কোনো আমলের খবরই নাই, চোখেও পানি নাই রে যুবক। কয়দিন আর জীবনের বাহাদুরি করবা, যৌবনের বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হলে আদর্শবান ইঞ্জিনিয়ার হইও। বলবা হাফিজ ভাই, আদর্শবান ডাক্তার হওয়ার জন্য কি করতে হবে? ভালো করে মনে রাখবা, তিনটা জায়গায় বেয়াদবি করা যাবে না। যদি করো তো জীবনে ডাক্তার হতে পারবা, আদর্শবান হতে পারবা না। ইঞ্জিনিয়ার হতে পারবা, আদর্শবান হতে পারবা না। এক নাম্বার জায়গা, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। দ্বিতীয়, মুরব্বী ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। আর একটা হলো তোমার শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। এই তিন জায়গায় যদি বেয়াদবি করো, আল্লাহর কসম আদর্শবান হতে পারবা না, সম্মান জীবনে আসবে না, বরং মরণের আগে তোমার পতন শুরু হয়ে যাবে। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, মরার আগেই তোর বিছানায় পড়ে পঙ্গু হয়ে যাবি। যদি শিক্ষকের সাথে বেয়াদবি করো, আর শিক্ষক যদি কষ্ট পায়, একটা নিঃশ্বাস ফেলে দেয়, মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে। মুরব্বী ওলামায়ে কেরামের অন্তরে যদি কষ্ট দিয়া চলো, জীবনটা মরণের আগে ব্যাহত হয়ে যাবে। এই জন্য তিন জায়গায় বেয়াদবি করা যাবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনাদের এই সন্তানদের যত বয়ান করলাম, এই বয়ানগুলো কাজে লাগানোর জন্য আপনাদের মেহনত আর দোয়া লাগবে। কারণ আপনাদের দোয়া ছাড়া সন্তানের জীবনে সফলতা আসবে না। মা বাবার চোখের পানি আর দোয়া সন্তানের সফলতার চাবি। মা বাবার চোখের পানি আর দোয়া না থাকলে আমি এই চেয়ারে বসতে পারতাম না। মা বাবার চোখের পানি দোয়া না থাকলে তুমিও লেখাপড়ায় ভালো নাম্বার পাইতা না, চাকরি করতে পারতা না, তোমার বাড়ি গাড়িও হতো না, সম্মানের চেয়ারও পাইতা না। ওই মা বাবার দোয়া নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া কি আল্লাহকে এতটা আপন করে নিলেন। ফেরাউন এত বড় বেঈমান, অথচ তার ঘরে থেকে আসিয়া আল্লাহকে মোহাব্বতের বন্ধনে নিয়া এমন দামি হয়ে গেলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন। দুনিয়াটা কিছুই না। ওই সন্তানটাকে আদর্শওয়ালা মানুষ বানায় যান।
ডাক্তার হবে আদর্শওয়ালা, কোরআন পড়নেওয়ালা, নামাজি যখন হবে, ডাক্তারি করবে, নামাজ ছাড়বে না, মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। ও বৃদ্ধ বাবাজিরা, সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? জীবনে যত নামাজ ছাড়িয়ে দিলেন, বেপরদায় চললেন, আমার আল্লাহ এখনো তওবার দরজা দিয়া ডাকতেছেন। ও আল্লাহর বান্দারা, আজকে আল্লাহর দেওয়া নিয়ামত, পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, সব আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর সাথে নাফরমানি করেন। শাস্তিটা বড় কঠিন, কিন্তু চিন্তা করছেননি যেই শাস্তির ভয়ে রহমতের নবীও কান্না করতেছেন রুমের মধ্যে বসিয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীর কান্না দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রুমে বসে কান্না করেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে নাকি? নবী বলেন, না আয়েশা, তোমার কোনো বেয়াদবি না। নবী বলেন, তো আম্মা জান বলেন, কাদার কারণ কি? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতের নিয়ে চিন্তা করি, হাসরের ময়দানে আমার উম্মতের উপায় কি হবে? কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে। আম্মা জান বলেন, নবী কেমন ভয়ঙ্কর? ও জনমের মুসলমান বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জমিনটা থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহ রাগ হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাগ হয়ে যাবেন, মানুষগুলো পাগলের মতো হবে। ও আয়েশা, এতটা ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, আল্লাহর আদালতে কেউ দাঁড়াবার সাহসী পাবে না। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা হাসরের ময়দানে কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, নিজের উপায় কি হবে? ঈসা নবী কাঁদবেন, কি উপায় হবে? মুসা নবী কান্না করবেন, কি উপায় হবে? ইব্রাহিম নবীও কাঁদবেন, কি উপায় হবে? উম্মতের চিন্তা কেউ করবেন না। রহমতের নবী বলতেছেন, আম্মা জান বলেন, নবী যেই ময়দানে হাসরে নবীরা কাঁদবেন, আপনি রহমতের নবী তখন কি করবেন? আম্মা জানকে নবী বলেন, আয়েশা, তখন আমি উম্মতের জন্য আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না শুরু করব। মুসা নবী নিজেরে নিয়ে কাঁদবেন, ঈসা নবী নিজের কথা বলবেন আর কাঁদবেন, আদম নবী নিজের চিন্তা করবেন আর কাঁদবেন। আর আমি এমন রহমতের নবী, আমি আমার মাওলার দরবারে সেজদায় পড়ে কাঁদব, একবারও আমার চিন্তা করব না। আমি বারবার আমার মালিকের দরবারে কাঁদব আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার কান্না দেখা মাত্র আমার আল্লাহ ঘোষণা দিবেন, নবী আপনি মাথা উঁচু করেন, আপনি কান্না করবেন না, আপনার উম্মতগুলো বাছাই করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহ অর্ডার দেওয়া মাত্র আমি আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে কোটি কোটি মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মতকে চিনবেন কি করিয়া? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করেছে, কিয়ামতের ময়দানে
ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি আমার উম্মতগুলো দেখা দেখা দইরা দইরা নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের এক এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি দিব। আমার উম্মত পানি পান করবে। এক এক পেয়ালা দিয়া এক এক উম্মতকে বিদায় করব। এক পর্যায়ে হঠাৎ লাইনে আমার উম্মত অনেক দাঁড়ানো থাকবে, মাঝখানে পর্দা পড়ে যাবে। আমি বলবো ফেরেশতারা, আমার উম্মতের লাইনে এখনো বাকি, পর্দা ফালাইয়া দিলা কেন? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার আসল উম্মত না। এরা দুনিয়াতে আপনি চলিয়া যাওয়ার পরে আপনার সুন্নতের জবাই করেছে, ওলামায়ে কেরামের বয়ান শুনে নাই, দাড়ি রাখার বয়ান শুনিয়াও রাখে নাই, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল ব্যবসা করে নাই, জুলুম করিয়া গুনাহ করিয়া জীবন নষ্ট করে ফেলেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা, তখন আমি আমার ওই 2 নাম্বার গুনাহগার উম্মতদের ধমক দিয়া আমি বলবো, সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, আমার সুন্নতের যারা জবাই করছো, আমার দাঁত ভাঙ্গা দিন যারা হেফাজতের চেষ্টা করো নাই, নামাজ পড়ো নাই, তোমরা আমার উম্মত না। সাথে সাথে গাইবি আওয়াজ আসতে থাকবে, এদেরকে জাহান্নামের শিকল লাগাইয়া ধর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, একটা পেটের বাড়ি সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন আসবে, কেমন করে সহ্য করবারে যুবক? পায়ে হাত রেখে বলি, এখনো তওবা করে নাও। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, জীবনে তো গুনাহ কম করো নাই, আর কত মরণের ভয় কি অন্তরে আসে না? এখনো যদি তওবার নিয়ত থাকে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো, হে মালিক। এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার মা বাবা কেউ জানে না আমি কত বড় গুনাহগার, আমার স্ত্রী জানে না আমি বড় অপরাধী, আমার সন্তান জানে না আমি কত বড় অন্যায়কারী। ও আল্লাহ, তুমি জানো আমার হাতের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি জানো আমার চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি জানো আমি জবানের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি তো জানো অন্ধকারে বসিয়া বাতি বন্ধ করিয়া কত গুনাহ করেছি। মনে হয় জানো গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, জানি না কোন দিন আজরাইল হাজির হইয়া যায়, কোন দিন জানি আমার সন্তান থুইয়া কবরে যায়। আরে আজরাইল আসলে আমার সন্তানেরা আব্বু আব্বু বলিয়া ডাকবে, আমার জবানে আর আওয়াজ হবে না। আমার মা বলবে আমার সন্তান, আর আওয়াজ দেওয়া যাবে না। আজকে বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার কিছুই তো আমার না। সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া ওই বাগানে রাখিয়া সবাই চলিয়া যাবে। আজকে আমার ডাইনে বামে সামনে পেছনে কত ভক্ত, কত বন্ধু। মরণটা যখন হবে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ থাকবে না, তোমাকে না নিয়ে আর কবরে যাব না। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে বহু অন্যায় করেছি, আজকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলবো, শিক্ষকের দোয়া নিয়া চলবো, মুরব্বীদের দোয়া নিয়া চলবো, মা বাবার দোয়া নিয়া চলবো। ও আল্লাহর বান্দারা, জানি নাই ময়দানে কারা ইয়াতীম।
কোন বান্দা এখানে আসো বাবা নাই, কে জানি আসো মাও নাই। ওরে যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ, যার মা নাই তার দোয়ার দরওয়াজা দুটোটাই বন্ধ। ওই মা বাবার জন্য দোয়া করো, চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে কান্নাওয়ালার কাছে গিয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আমার যুবক বাবারা, মায়েরে কত কষ্ট দিয়েছো, আজকে কত মানুষ মোনাজাতে কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। তাড়াতাড়ি বাসায় যাইয়া মায়ের থেকে ক্ষমা নাও। মা যদি বাঁচিয়া থাকে ঘরে গিয়া বলবা, মা জীবনে কত বেয়াদবি করেছি, আজকে বোধহয় তুমি আমার উপরে রাগ করে আসো, এ কারণে ময়দানে চোখে পানি আসলো না। মা আমি তওবা করে আসছি, আর বেয়াদবি করব না। তুমি আমাকে মাথায় হাত দিয়া দোয়া করে দাও। যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি মাফ করে দাও। আমি মা দোয়া করি, ওকে কবুল করে নাও। মায়ের দোয়া বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আসবে না। যার বাবা নাই সে জানে বাবা কত বড় মাথার উপরে ছায়া ছিল। যার মা নাই তাকে জিজ্ঞেস করো মা কত বড় রত্ন। ওই মায়ের যারা কষ্ট দিয়ে কাঁদাইছো কপাল পুড়িয়ে গেছি। ওই বাবার সাথে যারা বেয়াদবি করেছো কপাল বুঝি পুড়িয়ে গেছে। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহরে বলো, আল্লাহ আর গুনাহ করবো না, বেয়াদবি করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহ সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. يا رب اغفر لي، يا رب اغفر لي، يا رب اغفر لي. اے اللہ কুদরতের নজর দিয়ে দেখেন, এই জালমের ময়দানে আপনার আশিকেরা হাজির, মদিনাওয়ালা নবীর আশিকেরা হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, ও আল্লাহ পর্দার আড়ালে কত মা বোনেরা, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় হাজির হয়েছি। ও আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনার সাগরে পড়ে গেছি। আপনার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, নেয়ামত খাইয়া আপনার নাফরমানি করতে করতে জীবনটা নাপাক করে ফেলেছি। গুনার দিয়ে তাকাইয়া দেখি আমার মনে হয় হাত নাপাক হয়ে গেছে। গুনার কারণে আমার জবান বুঝি নাপাক হয়ে গেল। গুনার কারণে আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক। ও আল্লাহ, আপনার দরজা ছাড়িয়া গুনার কারণে কোথায় যাব? আর তো কোনো দরওয়াজা নাই।
আপনার দরওয়াজা ছাড়া সব জাহান্নামের দরওয়াজা। ও আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, সূর্যের গরমে মানুষগুলো পাগলের মতো ছটফট করতেছে। গ্রামে ঘরে ঘরে গরম, মসজিদে ঢুকে গরম, দোকানে ঢুকে গরম, সহ্য করা যায় না। এসির বাতাসেও ঠান্ডা হয় না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? মোটেও তো সহ্য করতে পারবো না। তওবার নিয়ত করে হাত উঠাইছি, ও আল্লাহ আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর আপনার নাফরমানি করব না। আয় আল্লাহর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো। আয় আল্লাহ, মুরব্বীদের দোয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মুবারকে গিয়া সালাম